আজকে আমরা করব পঞ্চম শ্রেণীর গণিত অনুশীলনীর 4-এর 1 নম্বর অঙ্ক। নিচের বাক্যগুলোকে গাণিতিক বাক্যে প্রকাশ করো এবং খোলা বাক্য ও গাণিতিক বাক্য শনাক্ত করো। এই অঙ্ক করার আগে আমাদের জানতে হবে গাণিতিক বাক্য কী আর খোলা বাক্য কী। গাণিতিক বাক্য কী আমরা এখানে লিখে নিয়েছি, যে বাক্য সত্য না মিথ্যা নির্ণয় করা যায় তাকে গাণিতিক বাক্য বলা হয়। যে বাক্য সত্য না মিথ্যা নির্ণয় করা যায় তাকে গাণিতিক বাক্য বলা হয়। আর খোলা বাক্য কি, যে বাক্য সত্য না মিথ্যা নির্ণয় করা যায় না তাকে খোলা বাক্য বলা হয়। যে বাক্য সত্য না মিথ্যা নির্ণয় করা যায় না তাকে খোলা বাক্য বলা হয়। তো প্রথমে আমরা 1 নম্বর অঙ্ক করব। 1 নম্বরে আছে কি, 9কে 7 দ্বারা গুণ করলে গুণফল 80 হয়। তাহলে 9 গুণ 7 সমান 80। 9 গুণ 7 সমান 80। তাহলে 7 আর 9 গুণ করলে কত হয়? 7 9 হয় 63। তো আমরা 63 লিখলাম। 63 সমান 80। এইটা দেখো বন্ধুরা, সত্য না মিথ্যা এখানে কি নির্ণয় করা যাচ্ছে। তাহলে এটা কি গাণিতিক বাক্য, আর এই বাক্যটা হচ্ছে মিথ্যা বাক্য। সত্য না মিথ্যা নির্ণয় করা যায় তাকে বলা হয় কি গাণিতিক বাক্য। তাহলে উত্তরে 1 নম্বরে হচ্ছে কি গাণিতিক বাক্য। এখন আমরা 2 নম্বর অঙ্ক সমাধান করব। 42 থেকে ক বিয়োগ করলে 35 হয়। 42 বিয়োগ ক সমান 35। তাহলে দেখো বন্ধুরা, এখানে কর কোনো সংখ্যা দেয়া নেই, তাই সংখ্যা না থাকলে অক্ষর আমরা কিভাবে বিয়োগ করব? তাহলে সত্য না মিথ্যা এটা নির্ণয় করা যাচ্ছে না। তাহলে যে বাক্য সত্য না মিথ্যা নির্ণয় করা যায় না তাকে বলা হয় খোলা বাক্য। আমরা উত্তরে লিখব এটা খোলা বাক্য। খোলা বাক্য। এখন 3 নম্বর প্রশ্নে আছে 120কে 40 দ্বারা ভাগ করলে ভাগফল হয় 3। তো আমরা এই অঙ্কটা করেই দেখি। 3, তো প্রথমে 120 ভাগ 40। এখন আমরা একটু সোজাসুজি ভাগ করে দেখি। 40 ভাগ 120। তাহলে প্রথমে এই 4 12-র মধ্যে কয়বার যায়? 3 বার। 3 0 0 3 4 12, তাহলে 120। তাহলে ভাগফল কিন্তু 3 হচ্ছে। তাহলে যে বাক্য এটা হচ্ছে সত্য বাক্য, এবং যে বাক্য সত্য না মিথ্যা নির্ণয় করা যায় তাকে কি বলা হয় গাণিতিক বাক্য। এবং উত্তরে হবে এটা হচ্ছে একটা গাণিতিক বাক্য। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এই ভিডিওটা যদি তুমি আমাদের পেজ থেকে দেখো তাহলে পেজটা ফলো করে আমাদের পাশেই থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।